সম্ভবত টাঙ্গুয়ার হাওরের সবথেকে বিলাসবহুল এবং একমাত্র দোতলা বোট থেকে ঘুরে আসলাম কিছুদিন আগে, যেখানে কিনা মাত্র 4000 টাকা হলেই ঘুরে আসতে পারেন টাঙ্গুয়ার হাওর থেকে আর এক্সপিরিয়েন্স করতে পারেন এরকম একটা প্রিমিয়াম বোটের সার্ভিস। আজকের ভিডিওতে শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স দ্য হাউস বোটের সাথে। চলুন শুরু করা যাক। ওয়েলকাম লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম ফ্রম সুনামগঞ্জ। আর এখন হচ্ছে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার লাস্ট সময়, মানে সিজন মোটামুটি শেষ। আমরা আজকে যাচ্ছি একটা নতুন বোটের উদ্বোধন করতে। আমাদের সাথে একজন উদীয়মান ফুড ব্লগার আছে, উনি ট্রাভেল ব্লগিং ছেড়ে ইদানিং হচ্ছে কি ফুড ব্লগিং শুরু করছে। ভাই ট্রাভেল ব্লগারদের খাও ভাত নাই হ্যাঁ, ফুড ব্লগারদের প্রচুর ভাত, তারা নাকি ভাত খায় শেষ করতে পারে না। আবার ফুড ব্লগার আর ট্রাভেল ব্লগার ব্লগ করে, মানে হচ্ছে যতগুলো ফুড ব্লগার আছে সবাই হচ্ছে গিয়ে ট্রাভেল ব্লগার হওয়া শুরু করছে, আবার ট্রাভেল ব্লগাররা এখন ফুড ব্লগার হওয়া শুরু করছে। সেটা এখন সত্যিতে আসছে আর কি, এখানে এসে একটু মানে আমার জাতে ফেরত আসতেছে ভাই। তো চলেন দেখি আমরা কি বোট আমাদের জন্য অপেক্ষা করতেছে। নতুন একটা বোট নাকি আসছে সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে, তো এটা নাকি বিরাট বড় দোতলা। চলেন আজকে আমরা ওটা দেখবো। অনেকদিন পর এরকম সুন্দর একটা সকাল দেখলাম। সকালের সূর্যটা মাত্র ওঠা শুরু করেছে আর এখন আমরা উঠে পড়েছি সুনামগঞ্জ যাওয়ার রাস্তায়। গত রাতে ঢাকা থেকে সারা রাত জার্নি করার পর আজকে আমরা এখানে পৌঁছেছি। সারা রাত ড্রাইভ করে শিশির ভাইয়ের চোখে এখন ঘুম ঘুম ভাব। দুপাশে হাওর বেষ্টিত রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা সুনামগঞ্জের দিকে, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব ওখানে। সারা রাত জার্নির পরে আমরা পৌঁছে গেছি। বাজে কটা ভাই? 8টা বেজে গেছে। তো আমরা হচ্ছে গিয়ে এই যে নাজমা সমিলের এখানে আসছি, আর আমি এখনো বোটটা দেখি নাই, বোটটা এখনই দেখতে যাচ্ছি। এই হচ্ছে হাউস বোট, এখানে পার্ক করে রাখছে। সে কি এক বিশাল হাউস বোট! এরকম হাউস বোট সাধারণত কাপ্তাই লেকে দেখা যায়, যার মধ্যে টাঙ্গুয়ার হাওরে এই ধরনের হাউস বোট এইটাই প্রথম। দেখতেই পাচ্ছেন বিশাল এক হাউস বোট, দোতলা। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আর এটা হচ্ছে নিচের ফ্লোর। এখানে আমি দেখতে পাচ্ছি একটা লাইব্রেরির মতো আছে। তো চলেন ভিতরে ঢোকা যাক। এখনো সব গেস্টরা এসে পৌঁছায়নি। যারা পৌঁছেছে তাদেরকে রুমগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছিল। লবি দিয়ে উকি মেরে দেখলাম এটাকে কি লবি বলবো না লাইব্রেরি বলবো। আমরা দুই পাশের রুমগুলো ধরে চলে গেলাম দ্বিতীয় তলার সিঁড়ির দিকে। উঠে পড়লাম দ্বিতীয় তলায় এবং বুঝে নিলাম আমাদের রুম। এই বোটটাতে নাকি 50 জনের ধারণ ক্ষমতা আছে। তো চলুন বোটটা একটু ঘুরে দেখা যাক। ঢুকতেই দেখতে পাওয়া যায় বিশাল বড় একটা লবি। লবির ভিতরে ঢোকার পরে দেখা যায় অনেকগুলো বইয়ের কালেকশন, যেগুলো দেখলে একটা ছোটখাটো লাইব্রেরি বললে ভুল হবে না। ব্যাচেলারদের জন্য রয়েছে বাংকার বেড, যেখানে এক একটি রুমে 8 জন করে, টোটাল 2টি রুমে 16 জন থাকতে পারবে। বাংকার বেডের 2টা রুমেই এসি আছে, অর্থাৎ আপনাদের ব্যাচেলারদের গ্রুপ থাকলে কোনোই সমস্যা হবে না। এছাড়াও রয়েছে নিচ তলায় আরও 5টি ভিআইপি ক্যাবিন। এই 5টি ভিআইপি ক্যাবিনের পরেই হচ্ছে গিয়ে খুব ইন্টারেস্টিং একটি ডাইনিং এরিয়া। উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, যেটা দেখতে অন্যান্য বোটের মতো একেবারেই না। অন্যান্য বোটের সাধারণত মই বা অন্য কিছু হয়ে থাকে, বাট এখানে একটা প্রপার সিঁড়ি পাওয়া যায়। দ্বিতীয় তলায় রয়েছে আরও একটি লবি এবং এটাও ছোটখাটো একটা লাইব্রেরির মতো। আপার ডেক তথা এই বোটের সবচেয়ে মেইন অ্যাট্রাকশন হচ্ছে গিয়ে এর পেন্ট হাউস, যেখানে 2টি বারান্দায় এবং একটি বারান্দায় বাথটাবও আছে। ওহো, দেখা হয়ে গেল শিশির দেবের ফ্যান ফলোয়ারের সাথে। কি ভাই কি ভাই কিছু বলেন না আপনি কিছু বলেন, আপনি কিছু বলেন। এমন হয় মাঝে মাঝে না, ফ্যান ফলোয়ার হয়ে যায়। অন ক্যামেরা বলা যাবে। আচ্ছা, আমি আর সালেম ভাই আমরা অনেকদিন পর একসাথে একটা ট্রিপ করতেছি। তার আগে আমরা সাজেকেই করছি, এখন থেকে মানে আমার মনে হচ্ছে 4 বছর আগে। এর ভিতরে সালেম ভাই ব্যস্ত হয়ে গেছিল, করোনা আসছিল, আর করা হয় নাই। সো অনেকদিন পর একটা ট্রিপ হইতেছে, আশা করতেছি আমাদের এই ট্রিপটা কি ভাই খুব ভালো হবে। ওকে, ব্যাক টু ভিডিও।
দোতলার আরও 7টি ভিআইপি কেবিন রয়েছে, যেটির একটিতে আমরা ছিলাম। সবগুলো রুমের সাথেই কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। সামনের দিকে রয়েছে 2টি এসি রুম। আর উপরে রয়েছে বিশাল এক ছাদ, যেখান থেকে এরকম ভিউ পাবেন। আপনিই বলুন, এরকম সুবিধা অন্য কোনো হাউস বোটে কি আর আছে? যাকে কিছুক্ষণ সময় যেতে না যেতেই দেখলাম খাবার সার্ভ করা হয়ে গেছে। আর বোটের ডাইনিং এরিয়াটা, এখানেও একটা আড্ডার এনভায়রনমেন্টে সবাই খাওয়া দাওয়া করছিল, দেখে খুবই ভালো লাগলো। একজন উদীয়মান ফুড ব্লগার ফুড ব্লগিং করবে না, সেটা শুনে একেবারেই আশাহত হয়ে গেলাম। যেহেতু সুনামগঞ্জ শহরের কাজীর পয়েন্ট থেকে আমাদের বোটটি ছেড়েছে, সুতরাং বুঝতেই পারছেন সুরমা নদী হয়ে আমরা টাঙ্গুয়ার হাওরে প্রবেশ করতে যাচ্ছি। সুরমা নদীর একটা ক্যানেল ক্রুজিং কিন্তু দেখতে পাওয়া যাবে টাঙ্গুয়ার হাওর যাওয়ার পথেই। আমাদের নৌকাটা ভাটার কারণে অচেনা কোনো এক গ্রামে কিছুক্ষণের বিরতি দিয়েছে। আর দেখুন, এত বড় একটা বোট দেখতে উৎসুক জনতার ব্যাপক ভিড়। দেখুন বাচ্চাদের কিরকম ইনথুজিয়াজম, সব গ্রামবাসী, গ্রামের যতগুলো বাচ্চা কাচ্চা আছে এত বড় বোট আগে কখনো দেখেনি, সব চলে আসে এখানে দেখতেছে হা করে, কি হয়েছে, কি জিনিস। আসো আসো, আমাদের সাথে ঘুরবা তোমরা, যাবা না? চলো আমাদের সাথে ঘুরি। বোট ছাড়ার আগ পর্যন্ত আশপাশের গ্রামের সিনারিগুলো খুব এনজয় করলাম। আর কিছুক্ষণ পরেই আমাদের বোট ছেড়ে দিল এবং আমাদের উৎসুক জনতাগুলোকে বিদায় জানালাম। আর কিছুক্ষণ পরেই আমাদের বোট আবারও চালু হলো। সেই সাথে রোদের তাপটাও কমে গেল। আর দেরি না করে সাথে সাথে চলে গেলাম ছাদে, কারণ ভাই এরকম একটা ওয়েদারের ফিল তো আর মিস করা যায় না। শুরু হলো এই ট্যুরের আলটিমেট চিল। ছাদে কিছুক্ষণ চিল করার পরপরই ডাক আসলো দুপুরের খাবারের। ডাক যেহেতু দিয়েই দিছে, খেয়ে নেওয়া যাক, এরপরে আবার চিল হবে। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। মাছ দিছে, আলু ভর্তা দিছে, টমেটো ভর্তা দিছে, আর এটা মনে হয় হাঁসের মাংস। এটা ছাড়া ডাল আছে, ডালটা এখনো নেই, প্লেট ভর্তি হয়ে গেছে এই কারণে। ছাদে এই সানসেটটা দেখাটা, এটা আমার লাইফের সব থেকে সুন্দর সিনগুলোর একটা ছিল। মনে হচ্ছিল অনন্তকাল এই দৃশ্যটা যদি শেষ না হয় খুবই ভালো হতো। সূর্য ডুবে যাওয়ার পরে তো অন্যরকম এক আলোর ঝলকানি শুরু হলো। আকাশের মধ্যে দেখা দিল নানা রঙের আলোর খেলা। বর্ষাকাল কিন্তু প্রায় শেষের দিকে। এখন টাঙ্গুয়ার হাওরেও কিন্তু পানির পরিমাণ কিছুটা কম। এই কম পানির মধ্যে এত বড় একটা জাহাজ চালাতে গিয়ে বাঁধলো ছোটখাটো একটা বিপত্তি। আমাদের বোট আটকা পড়ে গেছে, তো অনেকক্ষণ ট্রাই করার পরেও কিন্তু বোটটাই মানে মাটি থেকে ছাড়ানো যায় নাই। বোটের মোটামুটি অর্ধেক মানুষ নেমে গেছে, এখন হচ্ছে 6:44, সবাই অর্ধেক মানে গেস্টটা সবাই নেমে গেছে বোটটাকে ছাড়ানোর জন্য। বোট আটকে গেছে তাতে কি,
ফুর্তিতেও আর বন্ধ করা যাবে না। দেখুন আমাদের এই ট্যুরের মানুষগুলোকে, সবাই কিন্তু এখন পানিতে নেমে জলকেলিতে ব্যস্ত। এদিকে যে বোটটা আটকানো, এটাকে যে একটু ঠেলতে হবে, সামনের দিকে আগাতে হবে, সেটার আর কেউ তোয়াক্কা করা নাই। সবাই যার যার মতো চিল করা শুরু করে দিল। ছাদে পর্যাপ্ত সময় চিল করার পরে আমরা হচ্ছে গিয়ে মধ্যরাতের দিকে গিয়ে আমাদের ডিনারটা সেরে নেই। আর ডিনারের আইটেমে ছিল হচ্ছে গিয়ে ভাত, ডাল, মুরগির মাংস, আলু ভর্তা। পরদিন সকালটা শুরু হলো খুব ঘর্মাক্ত একটা অধ্যায় দিয়ে। অনেকক্ষণ ধরে বোট বন্ধ, ইলেকট্রিসিটিও নাই। নিচে গিয়ে শুনলাম পাখা ভেঙে গেছে। পাখা ভেঙে গেছে। ওই যে কালকে চরের সাথে লাগছে না, হ্যাঁ। পিছনেরটা ইয়ে দিছে, ভেঙে গেছে। এখন আমরা রেস্কিউ বোট আসতেছে, হ্যাঁ আমাদেরকে ঘুরাবে আজকে থেকে। আচ্ছা, বাট এই বোট আর কোথাও যাবে না, এখানেই শেষ। এটার টাইনা নিতে হবে পরে। বাহ বাহ। সকাল সকাল ওঠার পরে যদি শুনি যে এই নৌকার মানে পাখা নাকি ভেঙে গেছে এবং বহুতক্ষণ ধরে এখানে আটকা, তাহলে কেমন লাগে? কিন্তু দেখেন আমাদের মানুষজনের মধ্যে স্পিরিটটা দেখেন, এই যে এখনো মিউজিক চলতেছে, তারা চিলমুট হয়ে গেছে। যাই হোক, ঘোরাঘুরি বন্ধ করা যাবে না, বুঝছেন? এই হচ্ছে আজকে সকালের নাস্তা, খিচুড়ি আর ডিম। আর এই খিচুড়ি ডিম খেতে খেতেই অপেক্ষা করতে থাকলাম হচ্ছে আমাদের বোট আসার জন্য, কারণ ওই ছোট বোটটাতে করে আমরা এখন ঘোরাঘুরি শুরু করব। অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের দ্বিতীয় বোটটা এবং ওখানে শিফট করে ফেললাম আমরা সবাই। ছোট বোটটা দেখতেও কিন্তু বেশ ছিমছাম গুছানো একটা বোট ছিল, সিম্পলের মধ্যে গর্জিয়াস যেটাকে বলে। এবং এই বোটে করেই আমাদের হচ্ছে গিয়ে বাকি ট্যুরটা কমপ্লিট করানো হয়। প্রথমে আমরা হচ্ছে গিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে থাকি। টাঙ্গুয়ার হাওরের খুব সুন্দর সিনারি টেনারি দেখতে দেখতে চলে আসি জলার বনের ওয়াচ টাওয়ারের কাছে। তারপর জলার বন দেখে টেখে চলে যাই, পৌঁছে যাই আমরা হচ্ছে গিয়ে তাহিরপুরে। এবং তাহিরপুরে বাইকে করে বাকি স্পটগুলা যেমন হচ্ছে গিয়ে লাকমাছড়া, রাজাক ঝর্ণা এবং বারিকা টিলা দেখে আমরা আবার এই বোটে ব্যাক করি। টাঙ্গুয়ার হাওর যেখানে কিনা হচ্ছে গিয়ে বছরের একটা নির্দিষ্ট সময় পানি থাকে, সেখানে এরকম বড় সাইজের বোট নামানোটা কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জের ব্যাপার। তবে এই ধরনের বোটের সার্ভিস যদি থেকে থাকে টাঙ্গুয়ার হাওরে, তাহলে টাঙ্গুয়ার হাওর শুধুমাত্র দেশের উচ্চবিত্ত পর্যটকদের জন্য উন্মুক্ত হবে, শুধু তাই না, বরঞ্চ বিদেশি অনেক পর্যটককে আকর্ষণ করবে। তো আমরা আশা করি এই বোটটা খুব তাড়াতাড়ি আবার সার্ভিসে পুরোদমে চালু হোক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।